ডায়াবেটিস কোন জীবাণু দিয়ে হয়েছে? ওষুধ দিয়ে মেরে ফেলে দেবেন? ডায়াবেটিস তো জীবাণু দিয়ে হয় না, আপনার জীবনাচরণ দিয়ে হয়েছে। আপনার খাওয়া, আপনার ঘুম, আপনার ব্যায়াম, আপনার টেনশন, আপনার মাইন্ডসেট, আপনার চরিত্র, ক্যারেক্টার, হ্যাঁ, আপনার মনে করেন আত্মিক চর্চা। যেন একটা লোক খাই খাই খালি করে, মানে পৃথিবীতে আইছে কি পাইছে না পাইছে, হ্যাঁ কি হয়েছে না হয়েছে, মানে নিজের চিন্তা খালি, স্বার্থপর। বুঝেন নাই কথা? স্বার্থপর, কিন্তু অন্যের কল্যাণ করার চিন্তা তার ভিতরে নাই। কেমনে আরেকজনের ঠকাবো, কেমনে আরেকজনের, আরে ভাই পৃথিবীতে আসছেন সবাই চলে যাবেন, কিন্তু কেউ বিশ্বাসই করে না সে মরবে। আপনার কাজ হচ্ছে পৃথিবীর জন্য কি কি করতেছেন খালি করতে থাকেন, নিজের জন্য এবং পৃথিবীর জন্য করতে থাকেন, আশেপাশের মানুষের জন্য করতে থাকেন। এই জন্য আল্লাহ আপনাকে পাঠাইছে, তা না চুরি, বাটপারি, জোচ্চুরি, প্রতারণা, হ্যাঁ, আমার ছবি ব্যবহার করে, আমার ভিডিও ব্যবহার করে, হ্যাঁ, মানুষকে প্রতারিত করে ওষুধ বিক্রি করতেছে। তো এগুলো হচ্ছে মানুষ করতেছে, কিন্তু আসলে সে তো মরে যাবে, আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। তো এখন আপনারা যারা আল্লাহকে বিশ্বাস করেন, অবশ্যই তার সামনে আপনাকে দাঁড়াতেই হবে। যে যেই ধর্মেরই হন না কেন, অবশ্যই আপনার সৃষ্টিকর্তার সামনে আপনাকে দাঁড়াতেই হবে। তো দাঁড়ালে কি বলবেন একটু ভেবে নেন। তা আপনারা যারা এখন পৃথিবীতে অনেক বিষয়ে চিন্তিত, কি দিয়ে চিন্তিত? আপনার যেই জিনিসটা আপনার নাই সেটা নিয়ে, আপনার যেটা আছে সেটা নিয়ে আপনার কোনো ইয়া নাই, গ্র্যাটিটিউড নাই, যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দুটো চোখ দিছে। কিন্তু অনেকে অন্ধ আছে জন্মান্ধ, অনেকের চোখ নষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ তা না বলে হ্যাঁ মাজায় ব্যথা কেন ভালো হয় না, আল্লাহ হেরেই খালি চিনে হ্যার ব্যথা। আসলে তো নিজের মাজা নিজেই নষ্ট করছে। মানে ওর কষ্টের জায়গা, মানে তার না পাওয়ার জায়গাগুলোকে সে চিন্তা করে, সেখানেই ফোকাস করে, সেটা নিয়েই তার সব কিছু ঘুরে, তার সকল চিন্তা ভাবনা তার কি নাই সেটা ভিত্তিক। তো সে ডিপ্রেশনের রোগী হবে, তার ঘুম হবে না, তার টেনশন থেকে বেরোতে পারবে না, তার না পাওয়ার বেদনা তার রোগ হিসেবে আবির্ভূত হবে। অকৃতজ্ঞ মনোভাব আমি বলবো। কেন অকৃতজ্ঞ? কারণ আল্লাহ তাকে 101টা বা 1000টা কারণ দিয়েছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। তাকে বাতাস দিয়েছেন মাগনা, অক্সিজেন দিয়েছেন মাগনা, সূর্যের আলো না দিলে কি করতে পারতেন? এই যে নলেজটা, এটা যদি আপনারা না পাইতেন, তা আল্লাহ যদি না দিত তাহলে পাইতেন কেমনে? এই যে জাপানি বিজ্ঞানী ওই সময় অটোফিজি আবিষ্কার করাতে আমি আজকে অটোফিজি নিয়ে সায়েন্টিফিক উপায়ে কথা বলতে পারতেছি, সেটা কেমনে পারতাম যদি ওই লোকটার মাথায় আল্লাহ ওই বুদ্ধি না দিত? বুঝতে পারছেন? তো এখন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আমি কি তোমাদেরকে জানাইনি? আর আমি না জানালে তোমরা জানতে কিভাবে? তাহলে প্রথমে আপনি যে যা জানেন তার জন্য গ্র্যাটিটিউড, ইউ মাস্ট বি গ্রেটফুল। তা আপনারা গ্রেটফুল অ্যাটিটিউড না হলে হিলিং হবে না, রিপেয়ার ড্যামেজ হিলিং হবে না। আপনাকে মনোনিবেশ করে খুশুখুশির সঙ্গে মাথা নত করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে চাইতে হবে সিজদায় গিয়ে, তাইলে কানেক্ট হতে পারবে, নাইলে আল্লাহর সাথে আপনার কানেকশন হবে না। আর কানেকশন বাইলেটারাল হয়, অর্থাৎ এখানে অন ওয়ে কানেকশন না। আল্লাহর সঙ্গে কানেকশনটা হচ্ছে আপনাকে তিনি কিছু ইনফরমেশন দিবেন, আপনাকে রিসিভ করার সেই মন মানসিকতা থাকতে হবে, আর আপনারটা আল্লাহ রিসিভ করবেন। এইটা বাইলেটারাল কমিউনিকেশন হবে।